প্রেমে হাউডুবু খাচ্ছেন, ওই মেয়েটাকে আপনার পছন্দ, কিন্তু আগ বাড়িয়ে মেয়েটাকে প্রেমের প্রস্তাব আপনি দেবেন কিভাবে? সেই সাহস তো আপনার নেই। দেখলেই মেয়েটাকে যখন আপনি দেখেন, যখন মেয়েটার কাছে আপনি যান, একেবারে ভ্যাবলা হয়ে যান, একদম প্যান্ডুলামের মতো দোদুলমান, মনে টানাপড়ন হচ্ছে আপনার মনে। মেয়েটাও কি ভালোবাসে আমাকে? সেও কি প্রেমে পড়েছে? নাকি আমার সবটাই একতরফা? নাকি নিজেরই শুধু ভালো লাগা? এটাই ভেবে ভেবে আপনি সময়গুলোকে নষ্ট করছেন। শুধু ছেলেরাই যে মেয়েদের দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে থাকে, এমনটা কিন্তু আপনার ভুল ধারণা। মেয়েরাও কিন্তু রীতিমতো ছেলেদের দিকে দেখে। এমনটা নয় যে একটা ছেলেকেই প্রথম প্রেমের প্রস্তাব দিতে হবে। একটা মেয়েও কিন্তু দিতে পারে, হয়তো সে সরাসরি দিতে পারে না, কিন্তু তার চোখের, ঠোঁটের, নাকের এমন ভ্রু, মানে চুলের এমনভাবে ইঙ্গিত দিয়ে দেয়, সংকেত দিয়ে দেয়, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে মেয়েটা কিন্তু আপনার প্রেমে পড়েছে, আপনাকে ভালো লাগে, কিন্তু আপনি বুঝতেই পারেন না। তো এটা নিয়ে আজকে আমার ভিডিও। এমন কিছু ইঙ্গিত দেবে, এমন কিছু সংকেত দেবে, যেটা থেকে আপনি বুঝতে পেরে যাবেন যে মেয়েটা কিন্তু আপনাকে ভালোবাসে, ভালোবাসা না হলেও কিন্তু আপনাকে পছন্দ করে। তো সেই লক্ষণগুলো আজকে আমি আলোচনা করব। তো চলুন কী কী লক্ষণ আমরা জেনে নিই। নাম্বার 1, প্রথম লক্ষণ, কোনো মজার কথায় খুব খুশি হন। মানে আপনি ধরুন কোথাও গিয়েছেন, তো সেখানে আপনি আছেন, আপনার বন্ধুরা আছে, আর সাথে করে ওই মেয়েটা আছে। তো আপনি কোনো মজার কথা বললেন, তো সবাই হাসছে, কিন্তু আপনি ওই মেয়েটাকে লক্ষ্য করবেন যে ও কিন্তু সবার থেকে কিন্তু বেশিই হাসছে। সবাই হেসেছে, কিন্তু সে লিমিটের থেকে আরও বাইরে গিয়ে বেশি বেশি হাসছে। সেই সঙ্গে সে কিন্তু আপনাকে ভীষণ মন দিয়ে দেখছে, একদম মনোযোগী দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে কি বলে জানেন? মনোবিজ্ঞানের ভাষায় ছেলেরা মেয়েদের হাসি পছন্দ করে। কোনো মেয়ে তাকে দেখে হাসলে মনে মনে কিন্তু খুশিই হয় ছেলেরা। তো এরকম যদি হাসে, আর এরকম যদি আপনি মজার কথা বললেন কিন্তু সবার থেকে যদি বেশি বেশি হাসে, তাহলে কিন্তু মেয়েটা নিঘাত আপনার প্রেমে পড়েছে। তাই আপনার মনের ওই যে একতরফা ভালোবাসে না, এটা সম্পূর্ণ ভুল। এবারে আসি দ্বিতীয় লক্ষণ, অকারণে টাচ করা বা অকারণে স্পর্শ করা বা ছোঁয়া। একটু বেশিই আপনাকে ছুঁতে চাইছে তিনি, মানে সবার থেকে আপনাকে কারণে অকারণে সে তার মানে হাত লাগাতে চায় আপনার বডিতে। সে যখনই তার হাত লেগে যায়, সে আবার কিন্তু একদম সুইট সুইট হেসে সে আপনাকে বলবে যে সরি 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 সরি, আমার না ভুল হয়ে গেছে, এই তোমাকে টাচ হয়ে গেল, এটা আমি করতে চাইনি। কিন্তু তিনি কিন্তু সব কিছু কিন্তু ইচ্ছা করেই করছে, কিন্তু এমন একটা ভাব দেখাচ্ছে মনে হয় যেন সত্যিই যেন ভুল ভুল হয়ে গিয়েছে, মানে তার সে বুঝতে পারেনি, তার মানে আপনার গায়ে টাচ লেগে গেছে, সে বুঝতে পারেনি। কিন্তু এগুলো সবই কিন্তু অভিনয়, সেটা আপনি বুঝতে পারছেন। তো এরকম যদি হয়, কিন্তু আবার এরকমও করতে পারে, টেবিলের তলা দিয়ে আলতো করে আপনাকে পায়ের খোঁচা দিল, আবার তারপরে বলল যে সরি সরি সরি, ভুল করে লেগে গেছে। তো যদি মেয়েটা যদি এরকম করে, অকারণে আপনাকে টাচ করে, অকারণে আপনাকে স্পর্শ করতে চায়, তাহলে আপনি একদম শিওর হয়ে যান মেয়েটা কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে পছন্দ করে। এবারে আসি নাম্বার 3, কাছে আসার জন্য অজুহাত। শুধুমাত্র আপনার একটু কাছে আসতে তিনি নানান অজুহাত দেখান। সেই মেয়েটা পরিকল্পনা করেই আপনাকে কিছু কথা বলেন, কিন্তু অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য আপনার কাছে আসার। যখনই কোনো মেয়ে লাজুক ভঙ্গিতে একদম লজ্জা লজ্জা পাচ্ছে, কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসবে, তাহলে ধরেই নেবেন যে মেয়েটা আপনার প্রেমে পাগল। একটিবারের জন্যে হলেও আপনার সঙ্গে সে একান্তে কথা বলতে চাইছে। তো যদি এমন হয়, তাহলে কিন্তু আপনি দেরি করবেন না, হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে আপনার মনের কথাটা কিন্তু আপনি তাকে বলে দিন, বুঝলেন? এবারে আসি নাম্বার 4, অপলক চেয়ে থাকা।
এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আপনার দিকে সে ক্ষণে ক্ষণেই তাকিয়ে আছে, শুধু আপনার দিকেই তাকিয়েই আছে। পাশ থেকে কেউ যদি কিছু বলেও তাতে তার কিছুই যায় আসবে না, সে আপনার দিকেই তাকিয়ে থাকবে। আই কন্ট্যাক্ট, আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে। সেই চাওয়ার মধ্যে, সেই তাকানোর মধ্যে একটা আলাদা রকমের ভালোবাসা আছে। আসলে প্রেমের ক্ষেত্রে চোখ কিন্তু অনেক কথা বলে দেয়। সব কিন্তু মুখে বলা যায় না, কিন্তু এমন কিছু জিনিস থাকে যেটা চোখের মধ্যে দিয়ে আপনাকে বুঝিয়ে দেয় যে সে আপনাকে কতটা পছন্দ করে। এবারে আসি নাম্বার 5, চুল নিয়ে খেলা করা। দেখুন, মেয়েরা নিজেদের চুল নিয়ে বড়ই অবসেসড। অন্য সব সাজ পোশাক হয়ে গেলেও চুল নিয়ে ঠিক কী করবেন তা নিয়ে ভাবনার কোনো শেষ থাকে না। কথায় কথায় তারা নিজের অজান্তেই চুলে হাত দিয়ে হাত বোলান। যদি এরকম হয়, কোনো মেয়ে আপনার সামনে আছে, অনেক মেয়ে আপনার সামনে আছে, কিন্তু সেই মেয়েটা কথায় কথায় শুধু চুলে হাত দিচ্ছে, কথায় কথায় চুলটাকে ঠিক করছে, চুল নিয়ে খেলা করছে, তো এরকম যদি হয় তো আপনি একদম বুঝে যান সেই মেয়েটা কিন্তু আপনার প্রেমে পড়েছে। তার চোখ, ঠোঁট এবং শরীর সেই ভালোবাসার প্রকাশ করছে। এরপরেও আপনি বুঝতে পারবেন না, যদি এরকম করে তাহলে একদম বুঝে যান মেয়েটা আপনার প্রেমে পড়েছে। নাম্বার 6, সবার শেষ পয়েন্ট, রেগে আগুন। মেয়েটার সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন, দেখবেন তার খুশি মুখটা না কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে গেছে। আপনি কোথাও গেছেন, ধরুন আপনি টিউশনিতে গেছেন কিংবা কলেজে যাচ্ছেন, যা খুশি যেখানেই যাচ্ছেন, তো সেই মেয়েটা যদি আপনার কাছাকাছি থাকে, তখন আপনি বললেন, ওয়াও, ওই মেয়েটাকে কত সুন্দর দেখতে, ওর হেয়ার স্টাইলটা কত সুন্দর, কত লম্বা লম্বা হেয়ার, ওকে দারুণ দেখতে, খুব ভালো দেখতে, ওর ব্যবহারটাও খুব ভালো। যদি আপনি এরকম প্রশংসা করেন তাহলে ওই মেয়েটা একদম রেগে যাবে। রাগের মাথায় আপনাকে যা নয় দু এক কথা শুনিয়েও দিতে পারে। আর শোনাতে না পারলেও কিন্তু তার যদি মুখটা আপনি দেখেন তখনই বুঝবেন। এটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন। যদি কোনো মেয়ে আপনার সাথে এই লক্ষণগুলো এই ইশারাগুলো দেয়, আর যদি তার সামনে যদি আপনি অন্য কোনো মেয়েকে প্রশংসা করেন, তাহলে আপনি একদম হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন। একবার পরীক্ষা করে দেখতে পারেন, আপনি কিন্তু এটাই হবে আপনার সাথে। আপনি যদি সে এরকম করে, যদি একদম রেগে আগুন হয়ে যায়, তার মধ্যে ভীষণ পরিমাণে জ্বলন সৃষ্টি হয়, তাহলে আপনি একদম নিশ্চিত থাকুন মেয়েটা আপনার প্রেমে কিন্তু একেবারেই হাবুডুবু খাচ্ছে, একদম শিওর।